আকাশটা কিন্তু খুব মেঘলা। আমরা এখন আছি তালসারি বিচে। বাবারে বাবা, চলে এসছি দোলনা চড়তে, পেছনে সমুদ্র। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো যারা আগের ব্লগটা দেখেছো তারা জানো যে আমরা এখন আছি হোটেল রয়্যাল সি ভিউ, নিউ দীঘা। এই যে মানে এখানে ব্যালকনি থেকে যে ভিউ, আর দেখো আজকে আকাশটা কিন্তু খুব মেঘলা। আর এই হলো এখন ওয়েদার, ভীষণ মানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আমরা এখন এই ব্যালকনিটায় আছি, মানে অসাধারণ একটা ওয়েদার। তবে বৃষ্টিটা খুব ঝমঝম করে নামবে মনে হচ্ছে। আমরা এখন একটু পরে বেরোবো, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন সকালে 9টা মতো বাজে। আর দেখো কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমরা অ্যাকচুয়ালি আজকে এই হোটেলটা চেক আউট করবো, 9:30টায় চেক আউট। দেখতে পাচ্ছি পুরো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, আর তার সাথে প্রচন্ড হাওয়া। আমরা নিউ দীঘা, সরি একটা নিউ দীঘায় আছি, আমরা ওল্ড দীঘায় যাচ্ছি, ওখানে আমাদের হোটেল আছে। তো তো ওই হোটেলটায় যাবো। আর যদি পসিবল হয় তো তাজপুর, মন্দারমণি, ওগুলো তো ঘোরার প্ল্যান ছিল, ওগুলো ঘুরবো, বাট জানি না ওয়েদারের জন্য কতটা হবে। তো চলো দেখতে থাকো। এখন আমরা হোটেল চেক আউট করছি। বাই বাই হোটেল রয়্যাল সি ভিউ। এই যে আমাদের হোটেলের অপোজিটে এখানে একটা খাবার জায়গা আছে, আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন এখানে দেখি যদি ব্রেকফাস্ট এখান থেকে করে নিই। ওদের বাইরে বসে খাওয়া যায়, ভেতরে এসি পার্টটাও আছে। তো আমরা এখানে বসেছি আর অর্ডার দিয়েছি, আমার জন্য ডিম টোস্ট আর বাকিদের আলু পরোটা আসছে। খাবার যথেষ্ট ভালো ছিল আর দামও খুব কম ছিল। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। আমরা এখন চলে এসেছি তালসারি বিচে। আর ওই যে দূরে ওই জায়গাটা দেখছো, ওখানে অনেক লাল কাঁকড়া পাওয়া যায়। তোমরা যদি চাও এখান থেকে বাইক ভাড়া করে নিয়ে ওইখানে গিয়ে লাল কাঁকড়া দেখতে পারো। একটা বাইকে ওরা 2জন করে নেয় আর পার বাইক 100 টাকা। তো আমি বলবো পারলে অবশ্যই যেও, খুব খুব ভালো লাগবে তোমাদের। ফার্স্ট অফ অল তো এই মানে এই সি বিচে বাইক রাইডটা খুব ভালো লাগবে। দ্বিতীয়ত ওরা যাওয়ার সময় মোহনা দেখাবে। আর তৃতীয়ত তো মেইন অ্যাট্রাকশন যেটা লাল কাঁকড়া তোমরা হাতে নিয়ে দেখতে পারবে, ওরা ধরে দেয়। তো খুবই ভালো লাগবে।
হ্যাঁ এই যে এইসব গর্তগুলোই থাকে বাবা। হুম, ও তো ওটা খুলবে, ও তো ওটা খুঁড়ছে বললো, ও খুঁড়ে দেখাবে না? ও, এখানে বাইরে ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ, ঢুকে যায় ফুট করে। এই যে গর্ত এটা অনেক কাঁকড়া আছে, মানে হ্যাঁ। গর্তগুলো অনেক আছে। এই তোমাকে করে দেবে, মানে হাতে কামড়ে ধরলে ওরা প্রসেস জানে। আমাদের যারা বাইকে করে নিয়েছিল তারা যতক্ষণে কাঁকড়া বার করছিল সেই টাইমটাও মানে ধৈর্য না ধরে আমাদের ঢুকে গেছে। গাড়ির যে ড্রাইভার আঙ্কেল সেও বালি ঘুরে কাঁকড়া বার করতে লেগেছিল। তবে এখানে তোমাদের বলে রাখি, নিজেরা কেউ বার করতে যেও না, কারণ ওরা তো কায়দাটা জানে, ওরা ঠিক করে বার করতে পারে। তো পার বাইক একটা করেই বার করে, তারপরে তোমরা ধরে সেটা ফটো বা ভিডিও যা করলে তারপরে আবার ওরা ছেড়ে দেয়। ওটা কিন্তু নিয়ে আসা বা কিছুই করা যায় না। তো ফাইনালি আমাদের দুই বাইকের দুই ড্রাইভার দাদা কাঁকড়া ধরে নিয়ে এসেছিলো আমাদেরকে দেখাবে বলে, আমাদের হাতে দেবে বলে। তা প্রথমে তো আমি একদমই নিতে চাইনি, খুব ভয় লাগছিল। পরে ওই আমাদের ড্রাইভার আঙ্কেল নিয়েছে দেখে একটু সাহস পেয়ে আমিও নিয়েছিলাম। হ্যাঁ ওকে দেখ না না, আমি ধরবো না, আঙ্কেল তুমি ধরো। এমনি হাতে বাকি তুমি দাও, আমি ধরবো না। এমনি হাতে না না, এমনি 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 না হালকা ধরবে না ফেরে এই যে জায়গায় স্যার এই জায়গায় যাবে বাস তালসারির লাল কাঁকড়া তালসারির লাল গর্ত কাঁকড়া খুঁড়ে বার করেছে একে। ও একদম কনফার্ম ছিল, গর্ত করে বার করা হবে। হ্যাঁ কনফার্ম ছিল। করেছে। এটা কে ধরবে? এটা বাবাই সুর ধরবে। নেই, সুর নেই সব এটা আছে কিরম করছে ওই দেখ হ্যাঁ, এটা কিরম করছে বাবা, আঙ্কেল দু হাতে দুটো ধরেছে। দুটো একসঙ্গে তো। হ্যাঁ, এবার ছাড়। কেমন কিচ্ছু হবে না। কামড়াচ্ছে। ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। বাবারে বাবা, এবারে এইদিকে এই গর্তের সামনে দাঁড়া, গর্তের সামনে ঢুকতে দেবো না। ও ঢুকে গেছে। ওই যে এদিকে এদিকে, দেখি ভাই গাড়িটা ওই যে গাড়ির চাকার ওখানে। আরে ও ভয় পাচ্ছে। ধরে দাও ভাই। তো ফাইনালি কাকড়া তার ঘরে ঢুকে গেল, আর আমরাও বাইকে করে আমাদের মানে বিচের দিকে আবার রওনা দিলাম। দেখো মাছ, এগুলো কি মাছ? হ্যাঁ, ও জালটা টেনেছিল তো তো আমাদের বাইকের দাদার থেকে শুনে যা বুঝলাম, এখানে এই পয়েন্টটাই হলো সুবর্ণরেখা নদী বে অফ বেঙ্গলের সাথে মিশে যাচ্ছে, এটা একটা মোহনা। তবে দীঘা মোহনা নামে যেটা পরিচিত সেটা কিন্তু এই পয়েন্টটা নয়, সেটা হলো চম্পা নদী আর বে অফ বেঙ্গল যেখানে মিশছে, সেটাতেও আমরা কালকে যাব আর তোমাদের দেখাবো। আমরা বাইকে করে এদিকে ফিরে আসার পরে দেখলাম এখানেও অজস্র ছোট ছোট গর্ত, আর সেখানে একদম ছোট ছোট কাঁকড়া। আমি জানি না, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, ছোট ছোট লাল লাল কাঁকড়াগুলো। ওরাও মানে এত ওরা সেন্সিটিভ আর কি, কাছে গেলেই তো ঢুকে যাচ্ছে। আর কিন্তু ভর্তি ছিল এই জায়গাটায় ছোট ছোট কাঁকড়া। বডিটা ছোট্ট, দাঁড়াটা বড়। এই যে এইগুলো চেলা মাছ। এই লম্বাগুলো আমি আনি না, চেলা মাছ। তো এখন আমরা চলে এসেছি ওশিয়ানা সি বিচ দীঘা। তো আমাদের তালসারি সি বিচ দেখার পরে উদয়পুরে যাওয়ার কথা ছিল, কিন্তু
ওই তালসারিতেই আমরা একটা দোকানে চা খাচ্ছিলাম, তো ওনারা বললেন যে উদয়পুর সি বিচটা অতটা ভালো না, মানে স্পেশালি ফ্যামিলির জন্য। তার চেয়ে এই ওশিয়ানা সি বিচ, এটা সম্ভবত নতুনই হয়েছে, এটা অনেক বেশি ভালো। তাই আমরা এখানেই চলে এলাম। এখানে দেখো অনেক কটা সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপরে আবার ওদিকে নামতে হয়। আমরা এখন যাচ্ছি ওশিয়ানা ঘাট। অনেক কটা সিঁড়ি আছে এখানে। এই যে ফাইনালি সি বিচের দেখা পাওয়া গেছে, অনেক কটা সিঁড়ি অতিক্রম করে আসার পরে। এটা ওশিয়ানা, এটাই তবে তবে আমার মনে হয় ও এই দিকটাই উদয়পুর বিচ না? হ্যাঁ, ও এটা মনে হয় এন্ট্রি হয়। এই যে নিচে আসছে, হ্যাঁ, এই তো পায়ে আচ্ছা, পায়ে কি trail। প্রকৃতি। পায়ে পায়ে প্রকৃতি। তো দেখো ওশিয়ানা সি বিচে যাওয়ার আগে ঠিক এই বাদিকে হলো দীঘা নেচার ট্রেল। এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, তাই এখনও খোলেনি, বাট খুললে এই হলো টাইম। এখানে অলরেডি বোর্ড দেওয়া আছে। এই যে দেখো সি বিচ বেশ অনেকটাই দূরে, মানে যদি নেমে পা ভেজাতে হয় তাহলে এইটা তো পুরোটা নামতেই হবে, তারপরেও সেই সমুদ্রের ঢেউটা কিন্তু আরও বেশ খানিকটা দূরে। তাই আমাদের আর নেমে পা ভেজানো হলো না, আমরা এখানটাই একটুখানি ঘুরছিলাম। তবে সেরকম রোদ না থাকলেও রোদের একটা বেশ মানে চাপা তাপ ছিল, তাই বেশ গরমই লাগছিল। একটু বিকাল বিকাল হলে এখানটা কিন্তু বসতে বেশ ভালো লাগতো। আর এই ওশিয়ানা সি বিচটা কিন্তু হলো ঠিক উদয়পুর আর নিউ দীঘা সি বিচের মাঝামাঝি। আর ডিস্টেন্সটাও এতটাই কম যে দুপাশে দুটো সি বিচই দেখা যাচ্ছিল। চলো তোমাদের দেখাই। এই যে দেখো এখানটা অ্যারো করে দিলাম, আশা করি বুঝতে পারছো, প্রচুর লোক আছে ওখানটা, ওইটাই হলো নিউ দীঘা সি বিচ। আর এই দিকে হলো যেখানে এই লোকজন দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানটা হলো উদয়পুর সি বিচ। তো এখন বাজে অলমোস্ট দুপুর 2টো, আর আমরা এখন যাচ্ছি আমাদের ওল্ড দীঘা হোটেলের দিকে। আর যাওয়ার পথে এটা দেখো দীঘার জগন্নাথ ধাম, যেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। আর এটা তৈরি হয়ে গেলে কিন্তু দীঘায় আরও ভিড় বাড়বে, অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা হচ্ছে। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর আমরা আবার দীঘায় আসবো। তো আমরা এখন চলে এসেছি হোটেল সিগাল ওল্ড দীঘা। আমরা আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম, এখানে আমরা আজকে আর কালকের দিনটা থাকবো। তো এই হোটেলটাও কিন্তু সি ফেসিং, আর এখানে সুইমিং পুলও আছে, আবার সামনে একটা সুন্দর লনও আছে যেখানে বসে তোমরা টাইম পাস করতে পারবে। তো আগে চেক ইন ফর্মালিটিগুলো করে নিই, তারপর তোমাদের সব ঘুরে দেখাচ্ছি। বাইরে এই দিকটা দিয়ে এন্ট্রি, পার্কিংও আছে। পার্কিংটা পরে দেখাচ্ছি, আমরা ওই সাইডটা দিয়ে এন্ট্রি করলাম। আর ওইখানে হলো সি বিচ। এই যে এটা আমাদের একটা রুম, গ্রাউন্ড ফ্লোরে সি ফেসিং রুম। ইলেকট্রিক কেটলি আছে। ও এটা ইন্টারকানেকশন আছে। আমাদেরটা এটা ওদের আর এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো হলো 5,000 টাকা করে পার নাইট ইচ রুম, ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমগুলো কিন্তু প্রাইস ওয়াইজ আর যেরকম অ্যামিনিটিস আছে সেই ওয়াইজ সত্যিই খুব সুন্দর। টিভিটাও বেশ বড়, আর সামনে ড্রেসিং এরিয়াটা উইথ মিরর যেটা, ওটাও যথেষ্ট বড়। রুমটাও খুব বেশি স্পেশিয়াস। আর রুফটপ যে সুইমিং পুলটা আছে ওটাও খুব বড়, ওটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আর এইটা হলো ব্যালকনি থেকে ভিউ। আমাদের এটা হলো গ্রাউন্ড ফ্লোরের একদম লাস্ট রুমটা। আর এইখানটা ওয়াশরুম। তো ওয়াশরুম ভেবে দরজা খুলে দেখি যে না, পুরো এরিয়াটাই ওয়াশরুম নয়। এদিকে একটা ড্রেসিং এরিয়া আছে, আর এখানে আবার একটা মিনি ফ্রিজও আছে, আর কিছু কাবার্ডও আছে। আর এইখানটা হলো ওয়াশরুম, এখানে একটা পর্দা আছে সাইডে। এবার তোমাদের এই রুম থেকে একবার ব্যালকনির ভিউটা দেখাই। কিছুই না, এই গ্রাউন্ড ফ্লোর বলো, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সব ফ্লোরেই তো এরকম পরপর রুমগুলো আছে। তাই আমাদের হলো একদম এই সাইডের দুটো রুম পড়েছিল, তাই অবভিয়াসলি যেটা একদম সাইডের রুম সেটা থেকে একটু সিটা মানে কম দেখা যাচ্ছে, আর যেগুলো আরেকটু সামনের দিকে সেগুলো থেকে একটু বেশি দেখা যাচ্ছে। বাট সত্যি কথা বলতে খুবই মিনিমাম এই ডিফারেন্সটা আমার লেগেছে।
প্রত্যেকটা রুম থেকেই খুব ভালো ভিউ, আর ওপরের রুমগুলো যদি নাও তাহলে তো আরও বেশি ভালো ভিউ পাবে। ওই রাস্তাটাতেই ঢুকেছি, এরকম করে ঢুকে ওইদিকে এন্ট্রান্সটা ছিল, আর ওই যে দূরে সমুদ্র। আর এটা রাস্তাটাও আছে, এই যে গাড়ি যাচ্ছে এখান দিয়ে রাস্তাটা আছে। তো অনেক বেলা হয়ে গেছিলো, তাই আমরা ঢুকেই একটুখানি ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছিলাম লাঞ্চ করতে ওদের রেস্টুরেন্টে। আমাদের খাবার চলে এসছে, এগুলো হলো সব ভেজ থালির। এটা কি জানো, ফুলকপি, পটল, আর তারপরে ভেজ থালিতে আর কি কি আছে, এটা ডিম, এটা মাছ, আর এদিকে আলু ভাজা, ডাল, চাটনি, স্যালাড। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা একটু এই আশেপাশটা ঘুরছি। এটা ওদের গার্ডেন। আর এখানে ওদের ড্রাইভার্স রুমও আছে, যেটা 280 টাকা করে পার নাইট। এই যে এটা হলো রুমের কন্ডিশন, যেটা মানে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই জন্য আমরা এটা আর নিইনি। তা আমরা পাশেই আরেকটা হোটেল ছিল, ওইখানে সম্ভবত 700 টাকা করে রুম আছে, মানে ওটা মানে নর্মাল রুম, ড্রাইভার রুম নয়, তো ওটাই নিয়েছিলাম। আর এইদিকে দেখো কার পার্কিং এরিয়া, আমাদের গাড়িও এখানেই আছে। এই যে এটা হলো ওদের পুরো প্রপার্টিটা, যেই রুমগুলো দেখলে উপরে লাল ছাদ ওগুলো হলো কটেজ রুম, আর এইদিকে প্রত্যেকটাই সি ফেসিং রুম, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। আর ওই যে ওপরে সিগাল লেখা দেখছো, ওখানেই কিন্তু আছে ওদের রুফটপ সুইমিং পুল। তো আমি তো ফার্স্ট থেকে এসেই ভাবছিলাম কখন এই দোলনাটা চড়বো, তাই আগেই চড়ে নিলাম দোলনাটা। নিউ দীঘা হোটেল সিগাল। অলরাইট, তো এখন হয়েছে সন্ধেবেলা, আমরা আবার রেডি হয়ে গেছি, আর এদিকে চলছে চা বানানো। এই যে সব চায়ের সরঞ্জাম দেওয়া, গরম জল রেডি। নাও উই উইল মেক টি অ্যান্ড কফি। হয়ে গেল, এবার এগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা। তো এখন আমরা যাচ্ছি ঢেউসাগর পার্ক, খুব বেশি দূরে না এটা আমাদের হোটেল থেকে, আর এটা হলো দীঘা সায়েন্স মিউজিয়ামের কাছে। চলে এসেছি আমরা ঢেউসাগর পার্কে, 10 টাকা করে টিকিট, আর ওইদিকে হলো টিকিট কাউন্টার। আর এই পাশে পার্কিং এর জায়গা আছে, পার্কিং ফি 40 টাকা। তো এই আমরা ঢুকলাম ঢেউসাগর পার্কে, জায়গাটা অনেকটা বড়, মানে অনেকটা এরিয়া নিয়ে। বাচ্চাদের হয়তো খুব ভালো লাগবে, এমনি লাইটিং আছে, প্রচুর খাবার দোকান আছে, আর বাচ্চাদের কিছু খেলার জিনিসও আছে। আর যদি কেউ পুরো জায়গাটা পায়ে হেঁটে না যেতে পারো, তাহলে এরকম টয় ট্রেনও আছে, এগুলো 10 টাকা করে পার হেড নিয়ে তোমাকে একদম এন্ড অবধি পৌঁছে দেবে। আবার ওখান থেকে টয় ট্রেন আছে, ওইগুলো করে আবার এই অবধি চলে আসতে পারো। আমরা সবাই উঠে পড়েছি এই গাড়িটায়, 10 টাকা করে টিকিট। এই যে ওই আইসক্রিমটা ক্যাবিং ইয়েতে করেছে, টার্কিশ আইসক্রিম, টার্কিশ আইসক্রিম। করলে আমাদের হতো না। আর দেখো এখানে এই গেমটাও আছে, এটা কি নাম আমি জানি না, কিন্তু এরকম দড়ি দিয়ে মানে এরকম ওঠায় নামায় এরকম।
অনেকটা এরিয়া নিয়ে অনেক কিছু করেছে। হ্যাঁ, এবার কোনটা দিয়ে যাবো? এটা দিয়ে যাবো না ওটা দিয়ে যাবো? আবার ঢুকে এটা দিয়ে যাই, এটা দিয়ে যাই, এটা দিয়ে যাই। এটা দিয়ে সবাই যাচ্ছে। এই জাহাজটা বেশ সুন্দর বানানো, এখানে ময়ূরপঙ্খী। এখানে একটা এখন স্পেশালভাবে স্পেশাল টি বানানো হচ্ছে, যেটা হলো মাখন টি। এই দোকানটায় এইটা খুব ফেমাস, তাই আমরাও একটু নিলাম টেস্ট করার জন্য। খেয়ে বলো কেমন। দারুণ। তোমার ভালো? নর্মাল যে চা খাওয়া তার চেয়ে খুব ভালো। আমি এই প্রথম খাচ্ছি, কোনোদিন দেখি আর সেটা কি মানে একদম কতটা, 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে 10-11। বাহ, তাহলে একটু টেস্ট করতে হবে। আচ্ছা, এত ভালো রিভিউ পেয়ে আমিও একটা খেলাম, ঠিকঠাক মানে চায়ে মাখন দেওয়া, তো সেটাকে আর কি বলবো, মানে খুব আমার ভালো লাগেনি, বাট ঠিক আছে, চলে। তারপরে দেখো এখানে হস্তশিল্প মেলা টাইপের কিছু একটা হচ্ছিল, শুকনো মাছের শিল্প, মাদুর শিল্প, এরকম অনেক কিছু লেখা ছিল। তারপরে এখানেও একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, এটা এই ছোটোখাটো একটা সায়েন্স মিউজিয়াম টাইপের ছিল, মানে আমাদের সায়েন্স সিটির মতো নানা রকম অ্যাক্টিভিটি বা রিমোট কন্ট্রোল কার এগুলো ছিল। ঢেউসাগর থেকে আমাদের হোটেলের দিকে ফেরার সময় আমরা গেছিলাম নেহেরু মার্কেটে। এই মার্কেটটা আমাদের হোটেলের একদমই কাছে, মানে ওল্ড দীঘা থেকে যদি নিউ দীঘার দিকে যাও তো জাস্ট কিছুটা যাওয়ার পথেই ডান হাতে পড়বে। এখানে এমনি সব রকমের জিনিসই পাওয়া যায় মানে এই নেহেরু মার্কেটটায়। তবে আমরা দাঁড়িয়েছিলাম এই ড্রাই ফ্রুটসের দোকানে কিছু কাজু নিতে। এই দোকানটার নাম ছিল কাজু প্লাজা। তো এখান থেকে কাজু আর যা বাকি টুকটাক নেওয়া হয়েছিল সব কিছু বেশ ভালোই ছিল, তো তোমরাও আসতে পারো। তারপর আমি আর মা একটু মার্কেটের ভেতরটা ঘুরে দেখছিলাম, তো এখানে নানা রকমই জিনিস আছে দেখো, মানে একটা মার্কেটে যেরকম হয় সব রকমের ব্যাগ ট্যাগ সব কিছুই পাওয়া যায়, প্লাস মাছ টাছ, মানে এমনি সবজি বাজারের দোকানও আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে, আর আমাদের ডিনার ঘরে দিয়ে গেছে। এখানে রুটি আছে, ভেজ ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন না, এটা আলুর দম, এটা ডাল ফ্রাই। আর চিলি চিকেনটা কোথায়? ও, এখানে চিলি চিকেন আছে 8 পিস। আর এই তোমাদের রেটটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে খাবার দাবার তো বেশ ভালোই, আমার তো ফ্রাইড রাইস চিলি চিকেন ভালোই লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? ওই আমার মেয়ে সবাইকে ভালো রেটিং দেয়। আর তোমার? চলেগা। আর বাকিদের? বাবাই। ওকে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি খাবার দাবার দিয়ে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে।